তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে আজকেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনব। তেলাওয়াতের পাশাপাশি স্ক্রিনে তর্জমাও দেখব এবং হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনব। আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য। এই বিষয় নিয়ে আলোচনা করব নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, এবং আপনাদের কল আর SMS-গুলো অবশ্যই আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদে আমরা অংশগ্রহণ করি। ঘরের অন্যান্য সদস্যদেরকে বলি, যারা এখন পর্যন্ত মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদে অ্যাড হয়নি, তাদেরকে ডেকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে দেই এবং তাদেরকে বলি। আর যারা ফেসবুকে আছি, আমরা নিজের আইডিতে শেয়ার করে দেই পেজ থেকে, তাতে অনেক ইসলামী ভাইরা যারা আছেন তারা আমাদের অনুষ্ঠান দেখবেন এবং নেকির দাওয়াত শুনবেন, তারা আমল করবেন, এর প্রতিদান অবশ্যই আমরা পাবো। চলুন দর্শক শ্রোতা, আমরা সর্বপ্রথম অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে কত চমৎকার কথা আমাদের জন্য ইরশাদ করেছেন, কত সুন্দর বাণী, কত সুন্দর নসিহত আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হয়তোবা আমরা এখনও অনেক মানুষ এমন পাওয়া যাবে কোরআনের তর্জমা পরে দেখিনি, শুনে দেখিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য কি রেখেছেন। সম্মান নামে একটি শব্দ, হয়তো আপনি এই শব্দের সাথে খুবই পরিচিতি আপনার, বা আপনার পরিচয় আছে সম্মান। আর এই সম্মান দেখাতে গিয়ে অনেক সময় মানুষের মধ্যে দিনের লোভ চলে আসে। সম্মান রক্ষা করতে গিয়ে মিথ্যা বলতে হয়, অনেক কিছু করতে হয়। ইসলামের একটি সুন্দর দিক আছে, সেটা হলো অল্প তুষ্টিতেই সম্মান রয়েছে। আমরা যদি অল্প তুষ্টিতে সম্মান খুঁজি, ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই সম্মান অল্প তুষ্টিতে রয়েছে। যখন মানুষ কমের মধ্যেই তৃপ্তি পায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে বাড়িয়ে দেন। আজকের বিষয় দর্শক শ্রোতা, অল্প তুষ্টিতে সম্মান রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে অল্পে তুষ্টির ব্যাপারে কি ইরশাদ করেছেন।
আর নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে অল্প তুষ্টির ব্যাপারে যে বাণীসমূহ রয়েছে এর মধ্য থেকে কিছু বাণী আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের যে অল্প তুষ্টি ছিল, যার নমুনা, যার ইতিহাস, যার কথাগুলো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, তা থেকেও আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। অল্প তুষ্টিতে সম্মান রয়েছে। আজ মনে করি আমরা টাকা থাকলেই হয়তো মানুষ আমাকে সম্মান করবে, অনেক সময় টাকাওয়ালাকে সম্মান করতে চায় না। অনেক সময় বংশ মর্যাদার কারণে মানুষ মানুষকে সম্মান করে, অনেক সময় আপনার জ্ঞানের কারণে মানুষ সম্মান করে, কিন্তু অল্প তুষ্টিতে সম্মান রয়েছে এ নিয়ে আজকে আলোচনা করার আপনাদের সামনে চেষ্টা করব। মোবাল্লিকে দাওয়াত ইসলামী কামরুজ্জামান আত্তারি মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল শুনবো। আর আমাদের সাথে নোমান আত্তারি ভাই আছেন, তার থেকেও কিছু আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এর পূর্বে চলুন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক একটি হামদে বারি তাআলা শ্রবণ করি ইব্রাহিম ভাই থেকে। এরপর আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। প্রিয় ইসলাম ভাইয়েরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। যখন পাবো তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তখনই ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি
মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মওলা ইয়া আল্লাহ মোরা পাপী করি তুমি মাফি করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছি তোমার দয়াই দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রবে মহান সুবহানাল্লাহ 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 সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি অসহায়ের সবারই তরে দারি তোমার খোলা সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বি মহান সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সতারে তুমি মোরা পাপী গফারে তুমি মোরা অপরাধী সতারে তুমি মোরা পাপী গফারে তুমি গুনাহগারের প্রতি তোমারি দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব্বে মহান সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তাআলার জিকির, অপরদিকে আল্লাহ তাআলার প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। প্রতিটা মুসলমানের যেন সকালটা এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে অতিবাহিত হয়। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। এমনটা যেন না হয় আমার সকালটাই শুরু হলো নাজায়েজ আর হারাম কাজের মাধ্যমে, আল্লাহ তাআলার পানা। যদি এমনটা হয় যে আমার সকালটাই শুরু হলো হারাম কাজের মাধ্যমে, তবে আমার পুরো দিনটা আর কিভাবে ভালো কাটবে, আর আমি কিভাবে পুরোটা দিন আমি অতিবাহিত করব। হৃদয়ের প্রশান্তি যদি সকালে আমার অর্জন না হয়, সকালবেলা আমি যদি অন্তরের প্রশান্তি খুঁজে না পাই, তো সারাটা দিন আর আমার কিভাবে ভালো চলবে। আল্লাহ তাআলার বান্দা আমরা মুসলমান মুমিন, আমাদের উচিত আমরা যেন আমাদের সকালটাকে কমপক্ষে কখনোই আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ করব না, আর বিশেষ করে সকালটা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে নিজেকে রাখতে পারি। এতে দেখবেন আপনার হৃদয়ের প্রশান্তি অর্জন হবে।
অন্তরের প্রশান্তি। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি, অল্প তুষ্টিতেই সম্মান রয়েছে। আর এই অল্প তুষ্টি নিয়ে চমৎকার কিছু আলোচনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী কামরুজ্জামান ভাই থেকে শুরু করতে চাই। আজকের যে বিষয় কামরুজ্জামান ভাই নিয়েছে, আমরা অল্প তুষ্টিতেই সম্মান রয়েছে, কিছু মাদানী ফুল যদি এরশাদ করতেন। আল্লাহ পাকের দয়া ও মেহেরবানি, আমরা মুসলমান, আর একজন মুসলমানের জন্য কিছু বিষয় করণীয় আছে, যেমন বাহ্যিক এবং অভ্যন্তরীণ সকল বিষয় বিবেচনা করে একজন প্রকৃত মুসলমান হওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য একটি গুণ হচ্ছে অল্প তুষ্টি। যে বান্দা অল্প তুষ্টিতে অভ্যস্ত হয়ে যায়, সে আল্লাহ পাকের অনেক নৈকট্যশীল বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো প্রথমত হচ্ছে অল্প তুষ্টি কাকে বলে, এর ডেফিনিশন সংজ্ঞা আগে আমরা শ্রবণ করি। এক কথায় অল্প তুষ্টি বলতে বলা হয় যা মানুষ যা কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে পায় তাতে সন্তুষ্ট হয়ে জীবন অতিবাহিত করে লোভকে ছেড়ে দেওয়াকে অল্প তুষ্টি বলে। জি, আমার কাছে যা আছে জি তাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাদের সন্তুষ্ট থাকা এবং এক্সট্রা লোভ না করা। লোভের তো অনেক ভয়াবহতা আছে, সেটা ভিন্ন সাবজেক্ট। তো এক কথায় আমার কাছে যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকাই হচ্ছে অল্প তুষ্টি। জি, এখন আমার কাছে যা কিছু আছে, তো মানুষ গুনাহে কখন লিপ্ত হয়ে যায়? গুনাহে লিপ্ত হওয়ার একটি কারণ হচ্ছে তার কাছে যা কিছু আছে তাতে সন্তুষ্ট না থেকে অধিক চাওয়া, অধিক প্রত্যাশী হওয়া। তখনই মানুষ এক পর্যায়ে গুনাহে শিকার হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যায়। অল্প তুষ্টির ব্যাপারে বিভিন্ন কুরআন ও হাদিসে পাকের মধ্যে এর ফজিলত ও বরকত বর্ণিত রয়েছে। প্রথমত হচ্ছে, যে ব্যক্তি অল্প তুষ্টি হয়, অল্পতে সন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ পাকের বিশেষ ফয়েজ থাকে, বিশেষ বরকত থাকে এবং আল্লাহ পাকের প্রতি তার তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে। আর তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাওয়াক্কুলকারী তাদেরকে ভালোবাসেন। এই ব্যাপারে অপর একটি আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জাকানজুল ঈমান থেকে অনুবাদ, ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয়ে ভয় কম্পিত হয়, এবং যখন তাদের নিকট আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান উন্নতি হয়, বৃদ্ধি পায় এবং নিজেদের রবের উপর তারা নির্ভর করে, তাওয়াক্কুল করে, ভরসা করে। আর তাওয়াক্কুল মহৎ একটা গুণ, যে তাওয়াক্কুল ব্যাপারে আল্লাহর হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তুমি আল্লাহ পাকের প্রতি এভাবে ভরসা করো যেভাবে তার প্রতি ভরসা করার হক রয়েছে, তবে তিনি তোমাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেভাবে পাখিকে প্রদান করেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। এভাবে যদি আমি আল্লাহ পাকের প্রতি ভরসা করতে পারি, অল্প তুষ্টিতে আমি সন্তুষ্ট হতে পারি, আল্লাহ পাক আমার প্রতি বিশেষ দয়া করবেন। অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যার এই বিষয়টি পছন্দ হয় সে মানুষের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাবে, তবে সে যেন আল্লাহ পাকের প্রতি ভরসা করে, আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে। এই ব্যাপারে আরও কিছু হাদিসে পাক এসেছে যেখানে বিভিন্ন বর্ণনা এসেছে। এক কথায় তাওয়াক্কুল এমন একটি বিষয়, এমন একটি গুণ যে তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হয়ে যায়। আর ওই তাওয়াক্কুল তখনই অর্জিত হবে যখন অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকা যায়। একটি ঘটনা আছে, কোন আল্লাহর ওলি তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজছে। তখন রাজা বাদশাদের সন্তানেরা তার মেয়ের জন্য অফার দিচ্ছে। তো
তার অফার সে ফিরিয়ে দিচ্ছে। তো এক পর্যায়ে ওই আল্লাহর ওলি কোনো এক মসজিদের পাশ দিয়ে গমন করছেন, তো সেখানে দেখছেন একজন যুবক কান্নাকাটি করছে, আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাকের কাছে দোয়া করছে, কান্নাকাটি করছে, আহাজারি করছে। তো তাকে বলা হলো, তুমি কি বিবাহ করেছো? বলে, না আমি বিবাহ করিনি। তুমি কি বিবাহ করতে চাও? বলে, চাই। তো বলল, আমার কাছে একজন পাত্রী আছে নেককার, যে কোরআনের পাকের তেলাওয়াত করে, তো আমি ইচ্ছা পোষণ করছি তার সাথে তোমার বিবাহ দেব। তো সে বলল, আমাকে কে বিবাহ দিবে, আমাকে কে কন্যা দিবে? তো বললো, আমি দিব, আমার মেয়েকে তোমাকে দিব। তখন সে কিছু দিরহাম ওই যুবককে দিবে, যাও তুমি এগুলো নিয়ে তুমি আতর নিয়ে আসো, কাপড় নিয়ে আসো, কিছু রুটি নিয়ে আসো। সে নিয়ে আসলো, বিবাহ দেওয়া হলো। যখন ঘরে আসলো, কন্যা যখন ঘরে আসলো, তখন খাটের পাশে একটি শুকনো রুটি দেখতে পেল। তো ওই কন্যা জিজ্ঞাসা করলো, এটি কি? তো বলা হলো, এটি একটি বাসি রুটি, আমি ইফতার করার জন্য রেখেছি। তো ওই কন্যা বলল, আমি আপনার ঘর করব না। তো যুবক বলতে লাগলো, আমি প্রথমেই বলেছিলাম যে আপনার মতো শাহজাদা আমার ঘরে থাকতে পারবেন না। তো বলা হলো, আমি এজন্য থাকছি না, আমি এজন্য চলে যেতে চাচ্ছি, আমার বাবা তো বলেছে আপনি আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আপনি নেককার, কিন্তু আমি তো অবাক হচ্ছি যে আপনি একটি রুটি রেখেছেন আগামীকাল ইফতার করার জন্য, তার মানে আল্লাহ পাকের প্রতি আপনার ভরসা কতটুকু, তাওয়াক্কুল কতটুকু, আমি এই জন্য চলে যাচ্ছি। তো বললো, আমার ভুল হয়ে গিয়েছে। তো বলা হলো, হয়তো রুটি এগোরে থাকবে, না হয়তো আমি থাকবো। আল্লাহ আল্লাহ। তখন এই রুটিটি সদকা করে দেওয়া হলো। তো এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম, তখন আমার নিজের মধ্যে একটি অন্যরকম ফিলিংস অনুভব হলো যে আসলে একজন তাওয়াক্কুলকারী বান্দা, অল্প তুষ্টি বান্দা, সে কতটুকু তার পরিমাপ হতে পারে, তার মাকাম কতটুকু হতে পারে। ঘরের সামান্য রুটি আছে একটি, তাও ইফতার করার জন্য বাসি রুটি, এটার প্রতি তার প্রশ্ন চলে আসলো যে এটা কেন এখানে। আল্লাহু আকবার। তো যাই হোক, অল্প তুষ্টি অর্জন করা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। এই অল্প তুষ্টি সকলের নসিব হয় না। অল্প তুষ্টি একটা ইসলামের মধ্যে আমরা বলতে পারি কঠিন একটা কাজ হলো অল্প তুষ্টি। আর এই অল্প তুষ্টি যদি আমরা খুঁজি যে কোন ব্যক্তির মাঝে আছে, তবে হয়তোবা খুব কম মানুষ পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে অল্প তুষ্টি। আর এই অল্প তুষ্টি মানে আমার কাছে যা আছে তা নিয়েই আমি ভালো আছি, আমার কাছে যা আছে তা নিয়ে আমি ভালো আছি, এমন কথা বলাটা খুব সহজ, কিন্তু অন্তর থেকে এটাকে মেনে নেওয়া বড় একটা কঠিন কাজ। যদি কোনো ব্যক্তি এটা অন্তর থেকে মেনে নিতে পারে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ওই বান্দার জন্য যথেষ্ট। যদি কোনো বান্দা এই কথা মেনে নিতে পারে। একটা প্রায় সময় উদাহরণ শুনে থাকেন আপনারা, যে মানুষ যখন হোঁচট খায় তখন সে বুঝতে পারে যে না, আমার কাছে তো অনেক কিছু আছে, এর আগে সে বুঝতে পারে না। এক লোক মসজিদে নামাজ পড়তে গেল, আর নামাজ পড়তে গিয়ে নামাজের পরে যখন বের হবে দেখে তার জুতা চুরি হয়ে গেছে। জুতা চুরি হওয়ার কারণে সে মনে মনে খুব নিজেকে ধিক্কার জানাতে লাগলো, জুতা চুরি হয়ে গেল, তো আমি এখন কিভাবে বাসায় যাব, আমার এত দামি জুতা চোরে নিয়ে গেল। এটা বলতে বলতে সে যখন মসজিদ থেকে খালি পায়ে বের হচ্ছিল, মসজিদের সামনেই একজন লোক যার পা নেই, তো ওনাকে দেখে একটু দাঁড়িয়ে গেল যে আমার দুটি জুতা হারিয়ে গেছে, তাই আমি এত টেনশন, এত চিন্তা, কিন্তু এই লোকটার তো পাই নেই তার সাথে, এর অবস্থাটা কি? কিন্তু যার পা নেই সেও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে, মাওলা তুমি আমাকে যেভাবে রাখছো এভাবেই আমি তোমার শুকরিয়া আদায় করছি, এভাবেই তোমার শুকরিয়া আদায় করছি। হাজারো মানুষ আছে পৃথিবীতে যাদের পা নেই, হাত নেই, বা অনেকের আছে চোখ নেই, অনেকে আছে জবান নেই, কথা বলতে পারে না, বিবেক বুদ্ধি নেই, অনেক রকমের মানুষ আছে। কিন্তু মাল্লো তুমি আমার পা নেই, তারপরও সুস্থ রেখেছো, ভালো রেখেছো, মাল্লো তোমার শুকরিয়া আদায় করছি। যার জুতা চুরি হয়েছে সে বলল, এতক্ষণ মনে মনে যা বলছিলাম সকল কিছু থেকে নিজেকে ফিরিয়ে নিলাম, জুতা হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, আবার কিনা যাবে, কিন্তু যার পা কখনো কিনতেই পাওয়া যাবে না সেও তো শুকরিয়া আদায় করছে। অর্থাৎ আমার কাছে যা আছে তা নিয়েই আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। অল্প তুষ্টি, এটাকেই বলে অল্প তুষ্টি।
আর যখন এই অল্প তুষ্টি থেকে মন উঠে যাবে, আমার কাছে যা আছে তা নিয়ে আমি সন্তুষ্টি থাকতে পারবো না, তখন মানুষের এটাকে লোভ বলে, এক একটা বিষয়ের লোভ। আমি দেখতে একটু কালো, কিন্তু আমার সৃষ্টিকর্তা তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা একটু কালো করে আমাকে বানিয়েছেন, এখন এটা নিয়ে অভিযোগ করা, এই কালো রঙটাকে ঘষে মেজে এটাকে পরিষ্কার করার চেষ্টা করা, এরপরে আধুনিক যত কি বের হয়েছে এগুলো পরিষ্কার হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য এগুলো করতে থাকা, তার মানে হলো আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি না। উনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের নিচে যারা আছে তোমরা তাদের প্রতি নজর করো, তাদের প্রতি ভ্রুক্ষেপ করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যারা তোমাদের উপরে আছে তাদের প্রতি দৃষ্টি দিবে না। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে এবং বংশগতভাবে সর্বদিক দিয়ে যারা তোমার চেয়ে নিচে আছে তুমি তাদেরকে দেখো, তাদেরকে দেখে তুমি শুকরিয়া আদায় করো। তাদের অবস্থা কেমন, তারা তোমার নিচে আছে, তাদেরকে যেটা আপনি বললেন যে আমরা উপরকে দেখি বা আমার উপরে যে সৌন্দর্য আছে বা ধনী আছে আমরা তাকে ফলো করি, তো এটা করা যাবে না। হাদিসে পাকে বলা হচ্ছে তোমরা তোমাদের যারা নিচে আছে তাদেরকে তোমরা ফলো করো। এখন যদি তুমি নিচে যারা আছে তাদেরকে ফলো করো, তখন তোমার মধ্যে শুকর গুজার অর্থাৎ শুকরিয়া জ্ঞাপন করার একটি অভ্যাস তোমার চলে আসবে। যেমন তোমার টিনের বাড়ি আছে, এখন অন্য একজনকে তুমি দেখতে পাচ্ছ সে রাস্তায় ঘুমাচ্ছে, সে ট্রেন স্টেশনে ঘুমাচ্ছে, এখন তার চেয়ে তুমি ভালো অবস্থানে আছো, তোমাকে শুকরিয়া আদায় করা উচিত দুনিয়ার ক্ষেত্রে। এখন তুমি যদি দেখো তোমার উপরে কে আছে, যার ইটের বাড়ি আছে, তুমি ইটের বাড়ির দিকে তাকিও না। যাদের ছনের ঘর আছে অর্থাৎ যারা রেলঘাটে থাকে তাদেরকে তুমি দেখো, তাদেরকে দেখে তোমার অবস্থানের প্রতি তুমি শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক আমাকে তাদের অবস্থান থেকে আমাকে ভালো রেখেছেন। এখন তুমি যদি বিল্ডিংয়ে দেখো অর্থাৎ যাদের পাকা বাড়ি আছে, যাদের ফ্ল্যাট আছে, তাদেরকে তুমি দেখো, তাহলে তুমি শুকরিয়া আদায় করার নিয়ামত তোমার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প তুষ্টি অনেক বড় একটি নিয়ামত। আর অল্প তুষ্টির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দৃষ্টান্ত আমাদের জন্য একেবারে বেমিসাল। হাদিস পাকে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال মা শাবিয়া আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুআমিন সালাসাতা আইয়ামিন হাত্তা কুবিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর পরিবারের মধ্যে এমন কোনো 3 দিন একাধারে অতিবাহিত হয়নি যে 3 দিন নবী পাকের পরিবার পরিতৃপ্ত সহকারে আহার করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটি আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, এক কথা বেমিসাল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চাইলে সকল কিছু করতে পারতেন। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে আয়েশা, আমি যদি চাই তাহলে এই উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানিয়ে দিতে পারবো। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনযাপনের যে রীতি, যে ধরন, আল্লাহু আকবার, যে একাধারে কখনো 3 দিন নবী পাকের পরিবার পরিতৃপ্ত সহকারে আহার করেননি। হাদিসে পাকে এটা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলেনি। হাদিসে পাকে এই অংশটি এসেছে হাত্তা কুবিদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উফাত পর্যন্ত হয়ে গেল। অথচ আমরা যদি দেখি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যখন সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ান তারা ইসলামী জিহাদ করত, তো অসংখ্য গনিমতের মাল তারা পেত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা অংশ পেত যেখানে প্রচুর সম্পদ ছিল, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সকল সম্পদ গরিব মুসলমানদের মাঝে দান করে দিতেন, সদকা করে দিতেন, কোনো সম্পদ নিজের মধ্যে রাখতেন না। হাদিসে পাকি কিতাবের মধ্যে এভাবে বর্ণিত এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে 1-2 দিন কোনো সম্পদ জমা থাকতো না। এমন এসেছে যে সন্ধ্যা হওয়ার আগে সকল সম্পদ তিনি দান করে দিতেন বা বিলিয়ে দিতেন মানুষের মধ্যে। মাশাআল্লাহ। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবের মধ্যে লেখেন, যদি সুখী পরিবার কেউ দেখতে চায় তবে ওই সুখী পরিবারের জন্য সর্বপ্রথম কাজ হলো অল্পে তুষ্টি।
সুখী পরিবার যদি কেউ দেখতে চায়। ইমাম সৈয়দি রহমতুল্লাহি তাআলার বাণী এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ফেরেশতাদেরকে বলছেন, তোমরা তোমাদের বাহুকে বিছিয়ে দাও ওই সকল মুমিন মুসলমানদের জন্য যারা অল্পে তুষ্টি, যাদের কাছে যা আছে, আমি যাদেরকে যা দিলাম তা পেয়ে যারা খুশি সন্তুষ্ট রয়েছে, তাদের জন্য তোমাদের বাহুকে বিছিয়ে দাও, আল্লাহ কোরআনে বলছেন। তো যদি সুখী পরিবার আমরা দেখতে চাই, ওই পরিবারকে দেখতে হবে যে পরিবারের মানুষের মধ্যে রয়েছে অল্পে তুষ্টি। আর এই অল্পে তুষ্টির জন্য একটা পরিবারের সবার সহযোগিতা দরকার। একজন ব্যক্তি দিয়ে অল্প তুষ্টিতে কাজ হবে না। এখন হয়তো বা আপনি ঘরের কর্তা আছেন, আপনার উপার্জন যা আছে তার মাধ্যমেই আপনি পরিবার পরিচালনা করতে চাচ্ছেন, কিন্তু আপনার ঘর থেকে বারবার প্রেশার আসতেছে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, তখন আপনার অল্পে তুষ্টির মন মানসিকতাটাও কিন্তু ভেঙে চুরমার হয়ে যায়। তখন আপনি আরও বেশি কিভাবে অর্থ পাওয়া যাবে সেটার দিকে আপনার ধ্যান ধারণা থাকে। আমাদের সাথে নোমান ভাই আছেন, নোমান ভাই থেকেও কিছু শুনি। নোমান ভাই কিছু বলতে চান আমাদেরকে আজকের বিষয় নিয়ে, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। জি নোমান ভাই। আলহামদুলিল্লাহ, আমরা অল্প তুষ্টির বিষয়ে শুনছিলাম, এর ডেফিনিশন কি, কোরআনের আলোকে কি বলা হয়েছে, আমাদের কামরুল জামান ভাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। তো আল্লাহ পাক কোরআনের অসংখ্য জায়গায় অল্প তুষ্টির বিষয় বলেছে। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যার কানজুল ইমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, এবং কিছু ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা, এবং সুসংবাদ শুনান ওইসব সবরকারীদেরকে। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে বলছে অল্প তুষ্টির বিষয়। জি। তো অল্প তুষ্টি হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। মুমিনের সৌন্দর্যের মধ্যে সৌন্দর্য হচ্ছে অল্প তুষ্টি। যে ব্যক্তি অল্প তুষ্টিতে থাকবে এর মধ্যে তার সৌন্দর্য রয়েছে। এবং কেউ যদি তার অন্তরকে নরম করতে চায়, তার উচিত হচ্ছে অল্প তুষ্টির মধ্যে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। একবার এক সাহাবী, যার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দরবারে একজন ব্যক্তি হাজির হলেন এবং দেখতে পেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে রুটি আছে এবং এক পেয়ালা দুধ রয়েছে। তো এই রুটির মধ্যে উনি দেখলেন যে গম রয়েছে না, ওটা ছেঁকানো নয়, শুকনা রুটি এটা, এবং এর মধ্যে ভুসি লাগানো রয়েছে। তো ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বললেন, তোমার কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দয়া হয় না? তুমি যে নাকি যে রুটি দিয়েছে ছেঁকা ছাড়া, তুমি যখন রুটি রান্না করবা যবে রুটিটা ভালো করে ছেঁকে নিও। তো ওই ব্যক্তি বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এনার কথা শুনে ওনার কাছে আসলেন, আসে বললেন, এনার সাথে কি কথা বলতে লাগলো তুমি? তো তিনি বলল, আমি এনাকে এইগুলো ঘটনা বললাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই রকম রুটি খেতে পছন্দ করি, কেননা আমি দেখেছি আল্লাহ রসুলের ঘরে 3 দিন পর্যন্ত চুলা জ্বলানো হয় নাই। তো এটা আমার কাছে খুব কষ্ট লেগেছে। তো ইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলতে লাগলেন, একদিন আমি খুবই ক্ষুধা অবস্থায় ছিলাম। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন মহিলাকে দেখলাম কিছু মাটিগুলো একত্রিত করছে, ভিজাচ্ছে। তো আমি তাকে বললাম, আমি এই কাজের জন্য তোমাকে সাহায্য করতে পারি, এর বিনিময়ে আমাকে একটি করে খেজুর দিবা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে মাটিগুলো নিয়ে আসলেন, এইভাবে করে 16 বালতি মাটি নিয়ে আসলেন এবং কিছু খেজুর নিলেন, নিয়ে আল্লাহ রসুলের দরবারে গেলেন। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মাটি নিয়ে আসার কারণে আমার হাতগুলোতে ফোসা ফুলে গিয়েছিল। এবং আল্লাহ রসুলের দরবারে পেশ করলেন, আল্লাহ রসুলকে পুরো ঘটনা শোনালেন, আল্লাহ রসুলও খুশি হলেন। আল্লাহ রসুল সেখান থেকে একটি খেজুর খালেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অল্প তুষ্টি কত ইসলামের মধ্যে গুরুত্ব রয়েছে। রাইট। তো আজ আমাদের মধ্যে অল্প তুষ্টিটা দূর হয়ে যাচ্ছে, আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে মগ্ন হয়ে যাচ্ছি। কিভাবে করে 1 টাকা থেকে 10 টাকা করা যায়, 10 টাকা থেকে 1000 টাকা কিভাবে করা যায়, এই চিন্তা চেতনার মধ্যে আমরা রয়েছি। তো এই চিন্তা অল্প তুষ্টিভূতে যদি আমরা না থাকি, যদি এর মধ্যে মগ্ন থাকি, তাহলে আমরা গুনার মধ্যে লিপ্ত হব, আমাদের মধ্যে হিংসা বাড়বে, লোভ বাড়বে, আমরা মুসলমানের উপকার করা থেকে দূরে থাকব। এগুলো আমাদের অল্প তুষ্টি যদি জড়িত থাকি, তাহলে এগুলো থেকে বাঁচব। তো অল্প তুষ্টি যদি আমরা এর উপর আমল করতে চাই, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছে যে আমির আলী সুন্নাত দামাত বারকাতুল আলিয়া, তিনার অল্প তুষ্টিটা কেমন রয়েছে। সুবহানাল্লাহ। ইনি এত বড় একটা সংগঠনের কি রয়েছে, ফাউন্ডার রয়েছে, প্রতিষ্ঠাতা রয়েছে।
তো ইনি এমন সাদিকি জীবন রয়েছে। কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ইনার খাওয়া হচ্ছে যে লাউ শরীফ রয়েছে কদু, এই কদু সিদ্ধ করে শুধু এই সিদ্ধ কদু তিনি কি খাচ্ছেন। চাইলে তিনার কাছে অনেকগুলো কি চলে আসবে, নিয়ামত চলে আসবে, কিন্তু এগুলো থেকে তিনি বিরত রয়েছে। তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছে অল্প তুষ্টির মধ্যে শান্তি রয়েছে। আল্লাহ 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 সুবহান আল্লাহ। যারা অল্পে তুষ্ট তাদের জীবনে কখনো আফসোস আসে না। আফসোস বলতে আমি দামি কাপড় পরতে পারলাম না, আমি দামি ঘরে আরাম করতে পারলাম না, আমি নরম বিছানায় আরাম করতে পারলাম না, আমি বিলাসবহুল গাড়িতে চলতে পারলাম না, এরকমের আফসোস আর ওই ব্যক্তির দ্বারা আসবে না। শুনবো আমরা আরও ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা অল্প তুষ্টিতেই যে সম্মান রয়েছে এই বিষয়টা নিয়ে আরও আলোচনা শুনবো আমরা। চলুন আমরা ইব্রাহিম ভাই থেকে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের অনুষ্ঠানে শুনি। যে ইব্রাহিম ভাই একটি নাচ শুনিয়ে দিন আমাদের। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী, বলবো কারে মনের ব্যথা, তোমারে মনের তুমি থাকতে নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আশিকের জন্য তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারই যথেষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আর কার দরবারে যাব? জি, যাওয়ার দরকারই বেড়া কি আমাদের? আমার অর্থের সংকট, অর্থাৎ আমার কাছে যা আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, কিন্তু অভাব আছে, আর এর জন্য তো আমার নবী আছে। আসলে অল্পে তুষ্টির মধ্যে একটা মজা এটাই যে সবসময় নবীর দরবারের দিকে একটা ধ্যান ধারণা থাকে। অল্প তুষ্টির মধ্যে না, কম অভাব অনটনের মধ্যে বা অসুবিধার মধ্যে যার সময়টা কাটে তার ধ্যান ধারণাটা কিন্তু আমার নবীর দরবারের দিকে থাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কেননা অল্প তুষ্টি যখন সে থাকে তখন তার ভিতরে এগুলো লোভ থাকে না, তো সে দিনের মধ্যেই অটল থাকে এবং আল্লাহ রসুলের আনুগত্য করে। যখন সে অল্প তুষ্টিকে অতিক্রম করে ফেলে, যখন সে অধিক চাহিদা করে, তখন সে দুনিয়ার প্রেমে মগ্ন হয়ে থাকে। সে তখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তার মাল নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে করে এগুলো টেনশনে সে গ্রেফতার থাকে। যখন সে অল্প তুষ্টির ভিতর থাকবে তখন আল্লাহ রসুলের রাইট তখন আল্লাহর রসুলের কথা বারবার স্মরণে আসবে, বারবার স্মরণ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদের কাছে টাকা নেই, মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, ওই সকল মানুষগুলো তো আশিকদের কথা বলছি, সবার কথা না, আশিকদের কথা বলছি। যাদের কাছে টাকা নেই কিন্তু মদিনায় যাওয়ার ইচ্ছা আছে, ওরা তো জানি না কত রাত কান্না করে করে কাটাচ্ছে, কবে আর্থিক অবস্থা ভালো হবে আর আমার নবীর দরবারে যাব। আর যদি একবার চলেই যায় তখন তো আর এই আবেগটা নেই, এই আবেগটা তো কাজ করতেছে না যেটা যাওয়ার পূর্বে কাজ করে। যখন একজন ব্যক্তি কোনো কিছু দেখে আসলো, দেখার পূর্বের যে আবেগটা থাকে, পরের আবেগটা কতটুকু থাকে ওটা আপনারা ভালো জানেন দর্শক। কিন্তু ভালোবাসা তো থাকেই, একটা টান তো থাকেই বারবার যাওয়ার, কিন্তু জীবনে যে একবারও যায়নি তার একটা যাওয়ার একটা যে আকুতি মিনতি ভিতরে থাকে, সেটা হয়তো বা ভাষায় প্রকাশ করা যাবে না। এই মুহূর্তে হাজার নয় লক্ষ লক্ষ আশেকানে রসুল আমার নবীর দরবারে। হজের পরে মুমিনের জন্য, হজের পরে মুমিনের জন্য একটা হৃদয়ের টান থাকে মদিনার প্রতি, যে আমি কখন যাব। তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নসিবেও বারবার মদিনার হাজিরি লিখে দেখে। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো, এরপর আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি সাতক্ষীরা থেকে বলতেছি, খুলনা বিভাগ। আমার নাম শেখ আবু মুবিন। আমি মাদানী চ্যানেলটা দেখি, আমার খুব ভালো লাগে, এখনো বসে বসে দেখতেছি। আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত আমার কাছে অনেক ভালো লাগে। আজকের বিষয়টা অনেক সুন্দর নেওয়া হচ্ছে, এ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। মাদানী চ্যানেল পরিবারের সবাই দেখি, আমি যখনই টিভি ছাড়ি ওই মাদানী চ্যানেলটা দেখি। তাছাড়া আমার চাচু ভাই, আমার চাচিও
দেখে, আমি উনাদের কাছ থেকেই আমি চ্যানেলটা পাইছি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার এলাকার বাসীর জন্য, সাতক্ষীরা সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমার দেশের মানুষকে ভালো রাখুক, সকল আশিকে রসুলকে আল্লাহ তাআলা ভালো রাখুক। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। মনে আশা যে বড়, আমিও হজে যাব। শুনিয়ে দিলে খুশি হইতাম। মনে আশা যে বড়, আমিও হজে যাব। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। বকুল, আমি একটি কথা শুনতে চাই। প্রিয় নবী ইসলামের মদিনা আমার বাগান। প্রিয় নবীর কোকিল আমি, মদিনা আমার বাগান। মাশাআল্লাহ, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি রহিদুল ইসলাম, রাজশাহী বলছি। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত দেখছি। আমার কাছে অনেক ভালো লাগে। আমার মা দেখে, আমার ছোট ছেলে দেখে, আমার বউ দেখে, কাছের মানুষ যারা আছে তাদেরকে বলি আপনাদের এই চ্যানেল দেখতে। আজকে যে বিষয় নিয়েছে অনেক সুন্দর একটি বিষয়। এই বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। এই চ্যানেল থেকে আমার বিশ্বাস মানুষ অবশ্যই খারাপ কাজ থেকে বিরত থাকবে। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সুন্দর অভিমত আপনি দিয়েছেন, আপনার জন্য দোয়া করি। আপনি মাদানী চ্যানেল দেখার ব্যাপারে মানুষকে দাওয়াত দেন, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম আপনার কথায়। আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে, সবসময় এভাবেই মাদানী চ্যানেলের সাথে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম বিপ্লব। আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগছে। প্রতিদিনই দেখি, একটি গজল শুনতে যাই। মাশাআল্লাহ, অনেক কিছু শেখা যায়। আজকের যে বিষয়, অল্প তুষ্টিতেই সম্মান রয়েছে। দেখুন, অল্পে তুষ্টি এটা সবার ভাগ্যে জুটে না। যখন আপনি যা আছে আমার কাছে আল্লাহ তাআলা আমাকে যা নিয়ামত দিয়েছে এতে আমি খুশি না, তখন কিন্তু চোখের পর্দা উঠে যায়। মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষকে ঠকানো, ভাইয়ে ভাইয়ের সম্পদ নিয়ে নেওয়া, ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করা, এরপরে মানুষের জমি দখল করা, মানুষের সম্পদ নিয়ে নেওয়া, চুরি ডাকাতি করা, এই লোভ লালসাগুলো মানুষের মধ্যে ঢুকে যায়। আল্লাহ বোঝার তৌফিক দিক। পরবর্তী কল দেন। আমার মা নানি ছেলে খুব ভালো লাগে। আমি রহমতের পর্বত দেখতেছি, ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, রহমতপূর্ণ প্রভাত আপনি দেখতেছেন, ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। যে বিষয় নিয়ে আলোচনা করছি দর্শক শ্রোতা, আমরা অল্প তুষ্টিতেই সম্মান রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক আমাদের প্রতি। মানুষ, কামরুজ্জামান ভাই, যখন কাউকে এ বিষয়ে বোঝানো হয় যে আল্লাহ যা দিয়েছেন নিজেকে এটা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, তখন ওই সকল ব্যক্তিদের থেকে আসে, জি জি আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তা নিয়েই খুশি আছি, ভালো আছি। যদি খুশি আর ভালো থাকেন, বর্তমান সময়ে 500 কোটি টাকা কিভাবে জমা হলো? হ্যাঁ, অল্প তুষ্টিতে সম্মান রয়েছে, আর আপনি এটা স্বীকার করছেন, হ্যাঁ আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতে খুশি আছি, রাজি আছি। আজকাল মানুষ এতটা বোকা না যে হয়তো বুঝতে পারেন আপনারা, যে হয়তো আপনাদের ধারণা হতে পারে ওলামা একরাম এ বিষয়ে কিছু বুঝে না, কিন্তু আমি বলবো ওলামা একরামরাই বেশি বুঝে। তার কারণ বেহক অর্থাৎ খারাপই, 2 নম্বরই, হারাম, আত্মসাৎ যা হবে দুনিয়াতে, ওলামা একরাম এগুলো কিতাব থেকে ওই ছোটোবেলায় মাদ্রাসার ক্লাসে পড়ে নিয়েছে। ছোটোবেলায় মাদ্রাসার ক্লাসে পড়ে নিয়েছে কি আমাদের সমাজে এমন কিছু মানুষ হবে, থাকবে যারা আত্মসাৎ করবে, মানুষকে ঠকাবে, আর এ ব্যাপারেই তো কোরআনে পাকের আয়াতগুলো নাজিল হয়েছে। আর আপনারা বলছেন কি হয়তো এরা কেউ বুঝবে না, জানে না। না, জানি, আমরা জানি যে এই ধ্বংসের কথা কোরআনে পাকের মধ্যে আসছে, এই বিপদের কথা কোরআনে পাকের মধ্যে আসছে, আর এই ক্ষতির কথা কোরআনে পাকের মধ্যে আসছে। যারা এই কাজগুলো করবে তাদের জন্য ক্ষতি রয়েছে। তো যখনই কাউকে এভাবে নেকির দাওয়াত দেওয়া হয় কামরুজ্জামান ভাই, তারা আমাদেরকে সন্তুষ্ট করার জন্য বলে
বাস আল্লাহ তাআলা যা দিয়েছেন এতে রাজি আছি, এতে খুশি আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যথেষ্ট দিয়েছেন, ভালো রেখেছেন আল্লাহ তাআলা। 5টা বাড়ি আছে আমার, 5টা গাড়ি আছে আমার, 2টা ছেলে ভিআইপি রাষ্ট্রে থাকে, সুনামধন্য রাষ্ট্রে থাকে, তাদের চাকরি নাকরি, তারা ফ্যামিলি সহ ওখানে শিফট হয়েছে। আমার গ্রামে এমন আছে, আমার শহরে এমন আছে, ঢাকাতে 2-4টা বাড়ি আছে। বাস আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট আছে। এখানে আল্লাহ পাক যা দিয়েছে সন্তুষ্ট আছে, জি মুবারকবাদ, সমস্যা নেই। তো এই সন্তুষ্ট থাকা সত্ত্বেও ব্যালেন্স বাড়ানোর জন্য, ফ্ল্যাট বাড়ানোর জন্য, জমি জমা বাড়ানোর জন্য এত চিন্তা কেন? মাইন্ডটা কেন থাকে? এটা থাকবে। হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন মালিন, যদি একজন আদম সন্তানের 2টি উপত্যকা থাকে, সম্পদের 2টি উপত্যকা থাকে, হাদিসে পাকে এসেছে লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তার পাহাড়ের 2টি উপত্যকা থাকে সম্পদে, তাহলে সে 3য় নম্বর উপত্যকাকে পাওয়ার জন্য সে চেষ্টা করবে। মানে আরও একটি উপত্যকা তার চাই, আরও সম্পদ তার চাই। বলা হচ্ছে মানুষের পেট একমাত্র মাটি দিয়ে পরিপূর্ণ। আল্লাহ, যেদিন কবরে যাবে, এর আগে আর মানুষের পেট পূর্ণ হবে না, সে চাইতে থাকবে। যেটা বললেন, যার একটি ফ্ল্যাট আছে সে চাইবে 2টি ফ্ল্যাট করার জন্য, যার একটি গাড়ি আছে সে চাই 2টি গাড়ি করার জন্য। এবং সে, অর্থাৎ এক কথায় মানুষ অধিক প্রত্যাশী, মানুষ চাই, যা কিছু আছে এতে সে সন্তুষ্ট থাকতে পারে না। আর এই চাইতে 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 একটা দিন চলে আসবে, তাকেই কবর চাইবে। এই তো ইল্লা তুরাব, সে মাটি তার পেটকে পরিপূর্ণ করবে। যখন সে কবরে চলে যাবে, একটা বিষয় খেয়াল করে দেখবেন, জাকির ভাই যে বলল, ওলামা ইকরামগণ যারা আলেমে দ্বীন রয়েছে তারা কিন্তু ছোট থেকে এইগুলো বিষয় শিক্ষা নিয়েছে। যারা মানে অল্প তুষ্টি থেকে দূরে রয়েছে, যারা সম্পত্তির আসক্ত, তো এদের পরিবারে যায় জিজ্ঞাসা করবেন, এর কাছে জিজ্ঞাসা করবেন আপনার দিনকাল কেমন যাচ্ছে, বলবে ভাই অমুক টেনশন, সন্তানে অমুক করেছে, এই টাকার দরকার, এটা নিয়ে মানে বিভিন্ন ফাসাদ, বিভিন্ন কষ্টের ভিতরে এরা রয়েছে। অল্প তুষ্টি না থাকার কারণে কামরুজ্জামানের নোমান ভাই দেখেন, অল্প তুষ্টি না থাকার কারণে ক্ষতি কী আছে। যখন আচ্ছা, এটা নিয়ে আবার অনেকে মনে করে এটা আমার ভালোর দিক। কেমন ভালোর দিক মনে করেছে? যে আমি হাত খুলে খরচ করি, আমার খরচের মধ্যে কোনো কৃপণতা নাই। কেমন খরচ করে হাত খুলে শুনে নেবার। তার সন্তান আসে, বাবা আমি ট্যুরে যাব, কেননা টাকা তার বাবা হাত খুলে খরচ করে, সন্তানও হাত খুলে ঘুরতে যাওয়ার ইচ্ছা, দেশের কোথাও ঘুরতে যাবে না। দেশে তো 2-4-10 হাজার টাকায় ট্যুর হয়ে যায়, তাই না? দেশে এখন আর ট্যুর করার তার ভালো লাগে না, সে দেশের বাইরে। কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও, সন্তানের বয়স সর্বোচ্চ 15 বছর হবে। এই 15 বছরের সন্তানকে ঘরের মানুষ কিভাবে দেশের বাইরে ট্যুরে পাঠালো? ফ্যামিলির কেউ নেই, বাইরের মানুষের সাথে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে ট্যুর করার জন্য, ঘোরার জন্য। বাবা বলে আমি খরচ করতে কৃপণতা করি না, আমি হাত খুলে খরচ করি। আর ওই বাবার সন্তানেরা আসে বাবার কাছে এই টার্গেট নিয়ে, বাবা আমি ট্যুরে যাব, আমি ঘুরতে যাব দেশের বাহিরে। এমন এমন দেশের নাম বলে যেখানে ট্যুরে যেতে হলে, ঘুরতে যেতে হলে 2-4-5 লাখ টাকার দরকার আছে। আর বাবা বলে আমি হাত খুলে খরচ করতে পছন্দ করি। কার পিছনে? সন্তানের পিছনে, ইসলামের পিছনে নয়, দ্বীনের জন্য নয়। হ্যাঁ, যদি আপনি এই সুনামটা অর্জন করতে পারতেন, আপনাকে আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছে, আর আপনি সেই টাকাকে আপনি ইসলামের দ্বীনের কাজের জন্য ব্যয় করছেন, এটার মধ্যে আছে একটা ভালোবাসা, মহব্বত। হ্যাঁ, আমি ইসলামের জন্য খরচ করতে আমার কাছে ভালো লাগে, কিন্তু সেখানে নয়। আপনি খরচ করতে কোথায় পছন্দ করেন? আপনার সন্তান দেশের বাইরে ট্যুরে যাবে, আপনার সন্তান আজকে 5 লাখ টাকার মোটরসাইকেল চাইলো, আপনার সন্তান আজকে বন্ধুদেরকে নিয়ে পার্টি করবে, সেখানে আপনি খরচ করতে পছন্দ করেন। কেননা আমার ছেলে খরচ করতে চায়, আমার ছেলে এই কাজটা করতে চায়, আর আমি সেটা পূরণ করবো না, এটা তো হতে পারে না। এরপরে দেখা যায় নোমান ভাই যেটা বললেন, অভিযোগ আর অভিযোগ। কেউ এসে জিজ্ঞাসা করলো, ভাই কী অবস্থা, কেমন চলে আপনার দিনকাল? তখন আপনার থেকে অভিযোগ শোনা যায়, আমার ছেলে কথা শুনে না, আমার ছেলেটা খারাপ পরিবেশে চলে গেছে, আমার ছেলেটা মানতেছে না, আমার ছেলেটা বুঝতেছে না। কেন? আপনারা একটু আগে বললেন আমি হাত খুলে খরচ করতে পছন্দ করি, আমার ছেলে মেয়েরা যা চায় আমি তা দেই, আমার পরিবার যা চায় তা দেই। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলার পানা। আপনার টাকা দিয়ে আপনার পরিবার একা একা ট্যুরে চলে যায়, আপনার সন্তান একা একা ট্যুরে চলে যায়, আপনার মেয়ে একা একা ঘুরতে চলে যায় আপনার টাকা দিয়ে, আর আপনি মানুষের সাথে গল্প করেন আমার খরচ করতে ভালো লাগে, আমি হাত খুলে খরচ করতে পারি। কত প্রকারের গুনাহ জড়িত না? যদি আপনি অল্পে তুষ্টি থাকতেন, যা আছে এটা নিয়ে শান্তিতে থাকতেন,
আপনার সন্তান, আপনার পরিবার, আপনার সবাই এটাই মেনে নিত যা আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তো অপচয় করতেও মানা করে নাই। তোমরা ইয়া করো, কোরআনে পাকের মধ্যে রয়েছে তোমরা পান করো এবং খাও, কিন্তু অপচয় করো না। খরচ করতে আল্লাহ নিষেধ করেন, কিন্তু অপচয় করতে নিষেধ করেছেন। অপচয় করতে নিষেধ করেছে, কিন্তু দেখা যায় আজকে অসংখ্য আমরা অপচয়ের মধ্যে লিপ্ত রয়েছি। এরকম অপচয় তো তখনই হবে যখন অল্প তুষ্টি আমার মধ্যে থাকবে না, অঢেল সম্পদ আমি অর্জন করব, তখন আমার থেকে অপচয় হবে। এজন্য প্রথম থেকে বাবার উচিত হচ্ছে সন্তানকে অল্প তুষ্টির শিক্ষা দেওয়া। এরকম একটা ঘটনা রয়েছে, একজন সন্তান সে ছোট থেকে বড় হয়েছে, অনেক সুন্দরভাবে দিনগুলোকে উদ্যাপন করেছে, দিনগুলোকে কাটিয়েছে। যখন যেটা দরকার ছিল তার সেই চাহিদাগুলো মিটাইতে তার বাবা থাকতো বিদেশে, আর তার সন্তানকে যেই যে জিনিসের দরকার পড়তো সব কিছু পাঠাইতো, তার মায়ের মাধ্যমে সে সব কিছু নিত। তার চাহিদা দিন দিন বেড়ে চলছে, কখনো বাইক, কখনো মাইক্রো, কখনো এটা। তো একবার সে ট্যুরে যাবে, তার মা জানতে চাইলো কেন ট্যুরে যাবা? বলে বন্ধু বান্ধবের সাথে আমি ট্যুরে যাব বেশ কিছু দিনের জন্য। তো এখন সে বেশ কিছু দিনের জন্য যে এত বাইরে যাবে, তার মা যাচাই বাছাইগুলো আমার সন্তান কাদের সাথে যাচ্ছে, কি অবস্থা। তো যাচাই করে দেখে এনার সন্তান গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এখন সন্তান তার মায়ের কাছে আসে, বলছে মা আমাকে কিছু টাকার দরকার, আমাকে দাও, সময় হয়ে গিয়েছে, বন্ধুদের সাথে যাব। তার মা অস্বীকার করতেছে, আমি তোমাকে দিব না, তুমি বাড়িতে থাকো। তো সে রাগান্বিত হয়ে নিজের মাকে হত্যা করে ফেললো। এই ঘটনা জানার পরে তার বাবা আসলো, তাকে তো পুলিশ নিয়ে চলে গেছে। তার বাবা তার মায়ের কাফন দাফনের ব্যবস্থা করলো। এখন সন্তানের কাছে গেল কারাগারে সাক্ষাৎ করার জন্য। সন্তান তার বাবাকে দেখার মাত্র বলতেছে, বাবা আজ আমি এই কারাগারে রয়েছে একমাত্র তোমার কারণে, এবং তুমি তোমার স্ত্রীকে হারিয়েছো তোমার কারণে। এখন বাবা অবাক হয়ে পড়লো। তো তার সন্তান বলতে লাগলো, তুমি যদি আজকে আমাকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে, তাহলে আজ আমার দ্বারা এই কর্ম হইতো না। তো আজ অল্প তুষ্ট কত ইসলাম আমাদেরকে প্রাধান্য দিচ্ছে। অল্প তুষ্টি না থাকার কারণে সন্তানকে যেমন ইচ্ছা তেমন খরচ করতে দেওয়াতে এতে কখনো পৃথিবীতে কেউ ভালো দেখেনি। কিতাবের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইদা তলাবতা শাইয়া ফাতলুবহু বিল কনাআতি ফাইন লাম ইয়াকুন লাকা কনাআতুন ফালাইসা ইউনিকা মালু। হে সন্তান, হে বৎস, যদি তুমি কোনো কিছু চাও তাহলে সাথে তুমি অল্প তুষ্টির নিয়ামতের সাথে চাইবে। আল্লাহ, কেননা যদি তোমার কাছে অল্প তুষ্টি না থাকে তাহলে বলা হচ্ছে ফালাইসা ইউনিকা মালুন, তাহলে কোনো সম্পত্তি তোমার কাজে আসবে না। অর্থাৎ তুমি যদি সাকসেস হতে চাও, সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকতে চাও, তোমার প্রত্যাশিত বিষয়ে তুমি সন্তুষ্ট থাকতে চাও, তাহলে তোমার জন্য করণীয় হচ্ছে তুমি পাশাপাশি অল্প তুষ্টিতে চাইবে, অল্প তুষ্টিতার সাথে তুমি চাইবে, তখনই তুমি সাকসেস হতে পারবে, সফল হতে পারবে। এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানকে উত্তম শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ, শিক্ষা দিচ্ছেন, অল্প তুষ্টির শিক্ষা দিচ্ছেন। যদি তুমি অল্প তুষ্টির নামক নিয়ামত তোমার কাছে থাকে তাহলে তুমি সাকসেস হতে পারবে, সফল হতে পারবে। আর হাদিসে পাকেও আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প তুষ্টির ব্যাপারে বিভিন্ন হাদিসে পাক বর্ণনা করেছেন। একটি হাদিসে পাকে এভাবে এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফা ওয়া কন্নাহুল্লাহু বিমা আতাহু। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সে সফল হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে তার উপযুক্ত রিজিক দেয়াতে সে তার প্রতি সন্তুষ্ট আছে, সে সফল হয়েছে। এক কথায় এই হাদিসে পাক থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারছি সেটি হচ্ছে, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট থাকবো, তাহলে হাদিসে পাকের ভাষায় কদ আফলাহা, তাহলে সে কামিয়াবি হয়ে যাবে, সে মুসলমান, পরিপূর্ণ সাকসেস মুসলমান হয়ে যাবে। অপর হাদিসে পাক মধ্যে এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সম্পদশালী এটা নয়, বরঞ্চ সম্পদশালী হচ্ছে সে ব্যক্তি যে অন্তর দিয়ে ধনী হয়। অর্থাৎ যার অন্তর বড়, অন্তর দিয়ে ধনী, সে হচ্ছে প্রকৃত ধনী। সম্পদশালী হলেই তাকে ধনী বলা যায় না। যেটা আপনি বললেন, সে খরচ করছে, মন উজাড় করে খরচ করছে, কোথায় খরচ করছে? তার সন্তানের পিছনে। সন্তান মাআযাল্লাহ খারাপ পথে চলে যাচ্ছে, আর এর পিছনে সে সহযোগিতা করছে, যে আর তার মনোমানসিকতা নেই। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও
এই নসিহত সবাইকে করতেন। যখনই কেউ তার কাছে যেতেন তো সবাইকে এই নসিহত করতেন যে যখনই তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো তখন এই দোয়াটা অবশ্যই করবে, আল্লাহ তুমি আমাকে অল্পে তুষ্টির মন মানসিকতা দান করো, অল্প তুষ্টির মন মানসিকতা দান করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার কাছে একজন ধনী ব্যক্তি আসলো, কিন্তু এসে নিজের পরিচয় নিজে দেননি। গাউসে পাকের কাছে আসছেন, ওই ধনী ব্যক্তি জানতেন যে গাউসে পাক মানুষের অন্তর্দৃষ্টি, অর্থাৎ তার অন্তরের কথা দেখতে পারেন তার দৃষ্টির মাধ্যমে, জি খেলাফতের মাধ্যমে আপনার অন্তর্দৃষ্টি জেনে যান কাশফের মাধ্যমে। তো ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন এবং অনেক কথাবার্তা বললেন। শেষে যাওয়ার যখন সময় হলো ওই ব্যক্তি দোয়া চাইলেন, হুজুর আমার জন্য দোয়া করবেন আপনি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে দোয়া এভাবে করলেন যে আল্লাহ তাআলা আপনাকে অল্পে তুষ্টির মন মানসিকতা দান করুন, আপনি যেন অল্পতেই তুষ্টি থাকতে পারেন। তো এর মধ্যে তার ধনী হওয়ার কথাটা মোটামুটি প্রকাশ, কারণ একজন ধনী ব্যক্তির জন্য অল্পে তুষ্টির দোয়া করাটা, তখন ওই ধনী ব্যক্তি থেমে গেল। এরপর গাউসে পাক বললেন কি আমিও আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ তাআলা আপনাকে অল্পে তুষ্টির মানুষ বানিয়ে দিক, আপনি অল্পের মধ্যে তুষ্টি হয়ে যান, সন্তুষ্ট থাকেন। আর আপনিও যখন দোয়া করবেন তখন এই দোয়াটাই করবেন, আল্লাহ তুমি আমাকে অল্পে তুষ্টি অর্জন করার সেই মন মানসিকতা আমাকে দান করো। তখন ওই ধনী ব্যক্তি প্রশ্ন করল, হুজুর আমার সম্পর্কে কি আমি আসার আগে কেউ আপনাকে বলছে? তখন গাউসে পাক বলেন না, আপনি আমার কাছে আসার আগে আপনার ব্যাপারে আমি কিছু জানতাম না। তো ওই লোক প্রশ্ন করলো, হুজুর অল্পে তুষ্টির দোয়া করলেন আমার জন্য, এর পিছনে কোনো রহস্য আছে, কোনো কারণ আছে? তখন গাউসে পাক বললেন, আপনার পোশাক, আপনার জুতা, আপনার কাপড়, আপনার চলাফেরা বলে দেয় যে আপনি কতটুকু খরচ করার মতো মানুষ। আর যে ব্যক্তি এত দামি পোশাক পরে, এত হাই লেভেলের চলাফেরা, অবশ্যই তার অর্থ সম্পদ বেশি। আর কখনোই অর্থ সম্পদ মানুষকে আখেরাত সুন্দর করতে পারে না। যার কাছে অর্থ সম্পদ বেশি, আখেরাত তার সুন্দর হতে পারে না। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা নিজের অর্থ সম্পদকে বিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য অপেক্ষায় থাকতেন কখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করবে আর নিজের কাছে যা আছে তাই দান করতে থাকবে। আমরা প্রায় সময় শুনি না দর্শক শ্রোতা, যে কখনো কোনো সাহাবী নিজের যা আছে সব দিয়ে দিচ্ছেন, আবার কোনো সাহাবী নিজের সম্পত্তির অর্ধেক দিয়ে দিচ্ছেন, আবার কোনো সাহাবী নিজের সম্পত্তির 3/1 ভাগ, 3/2 ভাগ, 4/3 ভাগ, এভাবে তারা দিতেন। কেন দিতেন? যে সম্পদ, আল্লাহ রসুলের ওই বাণী যে সম্পদ মানুষকে সবসময় পিছে টানে, দুনিয়ার দিকে টানে। সম্পদ মানুষকে দুনিয়ার দিকে টানে, আখেরাতের দিক থেকে ভুলিয়ে রাখে সম্পদ। তো ওই ব্যক্তি তখন এই নসিহত গ্রহণ করলেন এবং সেও এই দোয়া সবসময় করতে লাগলেন, আল্লাহ তুমি আমাকে অল্পে তুষ্টির মন মানসিকতা আমাকে দান করো। আমাদের উচিত এভাবে দোয়া করতে থাকা। অনুরোধের কিছু কালাম ছিল দর্শক শ্রোতার কল এর মাধ্যমে, আমরা অনুরোধের যে কালামগুলো ছিল তাও একটু শুনি, এরপরে অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশা জীবনে আমিও হজে যাব, বড় আশা জীবনে আমিও হজে যাব, কাঁদিব সে নিজনে, কাঁদিব সে নিজনে, আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। মক্কা গিয়ে করব আমি কাবারি তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ
আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত, কবে তাহার শীতল হাওয়ায় জোড়াবো অন্তর। অবুঝ মন তো বুঝি না, অবুঝ মন তো বুঝে না, তারে কে মনে বুঝাবো, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। সাদা ঘেরাম পরে আমি যাব আরাফায়, সেথায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত। সেদিন কবে আসবে, সেদিন কবে আসবে, আমি কবে যে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। প্রিয় নবীর কাছে আমি করব আবেদন, এই মদিনায় এসে যেন এই পাপীর মরণ। তোমার শাফাত পেলে, তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। প্রিয় নবীর গুকিলামি মদিনায় আমার বাগান, প্রিয় নবীর গুকিলামি মদিনায় আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল, গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল, তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। সে বাগানের কোকিল যারা গায় সদা নবীর শান, তারি ধ্যানে মগ্ন হই করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের অনুরোধের কালামগুলো শুনছিলাম আমরাও। খুব চমৎকার কিছু কালামের অনুরোধ আপনাদের পক্ষ থেকে এসেছিল। আজকের যে বিষয় অল্প তুষ্টিতেই রয়েছে সম্মান, আর যে আলোচনাগুলো আমরা করলাম দর্শক শ্রোতা, এটার পিছনে
এটা আবার ভাবি না যেন আমরা যে অল্পে তুষ্টি মানি হলো গরিবী হালতকে অবলম্বন করা, বা আপনার অল্প তুষ্টি মানে এটা নয় কি সবসময় এমনই জীবনযাপন করি ধার কর্জের চেয়ে চেয়ে মানুষ থেকে নিতে হবে, এমনটা নয়। টাকা যার কাছে আছে সেও অল্পে তুষ্টি কীভাবে অর্জন করা যায় এটা এই কোয়ালিটি অর্জন করতে পারবে। কোনো ব্যক্তির লক্ষ কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এখন তার মধ্যে অল্প তুষ্টি নেই এমনটাও আবার না, এটাও ভাবা যাবে না। কেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা গনি কীভাবে হলেন? সে তার নামে যে আমরা ওসমানে গনি বলি, গনি কীভাবে হলেন? অডেল সম্পত্তির মালিক ছিলেন তিনি। তারপরে অল্পে তুষ্টি, এখানে আল্লাহ তাআলা যা দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ। কখনো সম্পদের ব্যাপারে, দান সৎকার ব্যাপারে অন্তরে কৃপণতা থাকতো না, ছিল না তাদের। তো এই অল্পে তুষ্টি কোটিপতিও হতে পারে, টাকা যার কাছে আছে সেও হতে পারে, যার কাছে নেই সেও হতে পারে। অল্পে তুষ্টির মানি এটা নয় দর্শক কি আমাকে সবসময় এমন পরিস্থিতির মধ্যে রাখতে হবে যেন আমি চেয়ে চেয়ে খেতে পারি, এমনটা না। অল্পে তুষ্টির নাম এটা নয়। অল্পে তুষ্টির নাম হলো আল্লাহ তাআলা আমাকে যা নেয়ামত দিয়েছেন তা নিয়ে আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ যা দিয়েছেন তাতেই আমি খুশি আছি। হোক একটা বাড়ি এটাতেই খুশি আছি, হোক দুইটা বাড়ি এটাতে আমি খুশি আছি। হালাল পন্থায় উপার্জন করার পরে আল্লাহ আমাকে যা দিয়েছেন, যা রেখেছেন আলহামদুলিল্লাহ, এটার নাম হলো অল্পে তুষ্টি। তো আবার এই উল্টা মাইন্ড যেন আমরা করে না বসি বা এটা আমাদের মধ্যে নিয়ে না নেই যে আজকে অল্পে তুষ্টির কথা শুনলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না। আল্লাহ আপনাকে দিয়েছে, সেখান থেকে আপনি নিজে ভক্ষণ করুন, নিজে খান, সন্তানকে দেন এবং পাশাপাশি আল্লাহর রাস্তায় ব্যয় করুন। কৃপণতা করা যাবে না সৎকার ব্যাপারে, দানের ব্যাপারে সঠিকভাবে জাকাত হিসাব করুন, কোরবানি দেন, গরিব যারা আছে তাদের হকগুলো আদায় করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যা আছে এর চাইতে বেশি লোভ না করে যে আমার এটা আছে আরেকটু হলে ভালো হতো, এই আরেকটুর চিন্তাভাবনা ছেড়ে দিয়ে যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা নিয়েই থাকার চেষ্টা করি। এটার নাম হলো অল্পে তুষ্টি। আর অল্পে তুষ্টি বৈরাগ্যতা ইসলামে অ্যাকসেপ্ট করেন, এটা আগে থেকেই বলে আসছি। বৈরাগ্য যেটা আছে না কি সব ছেড়ে দিয়ে বাস শরিয়তের বিরোধিতা কাজ করে, ওই কামরুজ্জামান ভাই যে নাম নিলেন। আর বৈরাগ্যতায় আমি সহজ ভাষায় বলি ঘর সংসার স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে একেবারে জঙ্গলে পড়ে থাকা, এটাও আবার অল্পতুষ্টি নয়, এটার নামও সেটা নয়, এটাও আবার অ্যাকসেপ্ট করে না ইসলাম। আপনাকে বর্তমান সময় ঘর সংসার করতে হবে, বিয়ে করতে হবে, মা বাবার খোঁজ খবর রাখতে হবে, তাদেরকে ভরণ পোষণ দিতে হবে, স্ত্রী সন্তানকে ভরণ পোষণ দিতে হবে। যে দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে সেটাও আপনাকে পালন করতে হবে। এক কথায় যদি অল্প তুষ্টি নামক নিয়ামত একজন ব্যক্তির কাছে থাকে তাহলে সে দিন এবং দুনিয়ার উভয় দিক দিয়ে সে সফল হয়ে যায়। হাদিসে পাকে এভাবে এসেছে, আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কানাআতু কানজুন লা ইয়াফনা, যে অল্প তুষ্টি এমন একটি সম্পদ যা কখনো শেষ হয় না। এখন অল্প তুষ্টি যে বিষয়টি ওইটি সঙ্গে এক নিয়ামত, নিজে একটি সম্পদ, নিজে একটি নিয়ামত। যদি এই নিয়ামত, এই সম্পদ কারো কাছে থাকে তাহলে এই সম্পদ কখনো তার শেষ হবে না, নিয়ামত কখনো শেষ হবে না। এই নিয়ামত যার কাছে থাকবে সে দিন দুনিয়া উভয় ক্ষেত্রে সফল হতে পারবে। আর একটি বিষয় হচ্ছে আল্লাহ পাক আমার কল্যাণ চায়, জি এটি আমি মানি বা না মানি, কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক তোমাদের প্রতি কল্যাণ চাই, অকল্যাণ চাই না। তো আল্লাহ পাক আমার প্রতি যদি কল্যাণ চাই তাহলে অবশ্যই আমার কাছে যা কিছু আছে এটি কল্যাণ, আমার কাছে যা কিছু নেই এটি আমার জন্য অকল্যাণ। আমার অবস্থা সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন বলে আমাকে আমার অবস্থার উপর রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াসা আং তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আং তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে মানুষ কিছু বিষয়ে অপছন্দ করো, তোমরা কিছু বিষয়ে অপছন্দ করো অথচ ওয়া হুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। আর কিছু বিষয় এমন আছে ওয়া আসা আং তুহিব্বু শাইয়্যা, তোমরা কিছু জিনিসকে পছন্দ করো ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য অকল্যাণকর, তোমাদের জন্য অমঙ্গলকর। ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ পাক অধিক ভালো জানেন আর তোমরা জানো না। এক কথায় আমাকে আমার অবস্থানের উপরে সন্তুষ্ট থাকা চাই। অল্প তুষ্টির মাধ্যমে আল্লাহ পাকের
সন্তুষ্টিতার মাধ্যমে সর্ব অবস্থায় আমি আমার অবস্থানের উপরে অবিচল থেকে আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল করে অল্প তুষ্টি আমি সন্তুষ্ট থাকবো, আমার অবস্থানের উপর আমি রাজি থাকবো, আল্লাহ পাক অটোমেটিকলিভাবে আমার নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন। জি জি জি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি আমরা, অল্পে তুষ্টির সম্মান রয়েছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের জন্য সম্মান রেখেছেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। এই দুনিয়ার ভালোবাসা অন্তরে স্থান না দিয়ে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমরা মগ্ন হয়ে যাই। আল্লাহ চায় সম্মান দুনিয়াতে পাবো, আখেরাতে পাবো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बजी में हिदायत पेला खो सलाम गौसुला समे इमामो तो का वन्नो का जलवाए शानी कुदरत पेला खो सलाम डाल दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम फैजो से जिन गेला खो नमाज़ी बने फैजो से जिन गेला खो इमाम में सजे उस आमिर अहले सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम इश्मे महजी में हिदायत पेला खो सलाम। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व असहाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहाम्मदुर। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।